ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 11-এর তরঙ্গের উপরিপাত অধ্যায় নিয়ে ডিটেলসে আলোচনা করছি। সেখানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন। এখানে দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র বা ইনস্ট্রুমেন্ট আমি দেখিয়েছি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে যেমন বাঁশি রয়েছে, শাঁখ রয়েছে, হুইসল রয়েছে এবং সানাই, প্রত্যেকটাতেই কী করা হয়, কোনো এক মুখে যখনই আমি ফুঁ দিই তাহলে এখান থেকে এক ধরনের শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে এরকম শব্দ নিঃসৃত হয়। শাঁখের ক্ষেত্রেও তাই, সানাইয়ের ক্ষেত্রেও তাই, তাই না? তাহলে বলবে স্যার কী এমন এর মধ্যে মেকানিজম রয়েছে যে একটা সুন্দর সাউন্ড আমরা পাচ্ছি? দেখো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই ভেতরটা কিন্তু ফাঁপা। ফাঁপা মানে ভেতরে কি রয়েছে? বাতাস, এয়ার দখল করে রয়েছে। তো যখনই আমরা ফুঁ দিচ্ছি এই এয়ারের মধ্যে তৈরি হচ্ছে কি ফোর্সড ভাইব্রেশন বা পরবশ কম্পন, এবং সেই কম্পন এগিয়ে গিয়ে অপর প্রান্তে ধাক্কা খেয়ে আবার যখন প্রতিফলিত হয়ে ফিরে আসছে তখন তারা তৈরি করছে স্ট্যান্ডিং ওয়েভ, যেটা আমরা আগের লেকচারে পড়েছি। তো এই স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে এবং সেখান থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আমরা শ্রুতি মধুর শব্দ শুনতে পাই। তো আজকে আমরা এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে নিয়ে আলোচনা করব। বেসিক্যালি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আমরা নলের আকারে শো করব, ফাঁপা নল, ঠিক আছে? মানে সিলিন্ড্রিক্যাল একটা নল যার ভিতরে রয়েছে বাতাস। এইভাবে আজকে আমরা বিভিন্ন ডেরিভেশন করব। তো প্রথমে দুই ধরনের নল আমরা পাই। একটাকে আমরা বলছি ওপেন পাইপ মানে খোলা নল, আর একটা ক্লোজড পাইপ বা বদ্ধ নল। কীরকম স্যার? ওপেন মানে এমন একটা নল যার দুই মুখটাই খোলা, এদিকটাও খোলা, এই সাইডেও খোলা, এটাকে আমরা বলছি ওপেন পাইপ। ক্লোজড পাইপ কি স্যার? তাহলে ক্লোজড হচ্ছে দুদিকেই ক্লোজড না, এই পাইপের একদিকটা ক্লোজড একদম ফিক্সড, কিন্তু একদিকটা ওপেন। সাউন্ড প্রবেশ করার তো জায়গা চাই, তাই একদিকটা থাকবে ওপেন, অপর দিকটা ক্লোজড, এটাকে বলা হয় ক্লোজড পাইপ। ওপেন পাইপের দুই দিকই হবে কি ওপেন। এবার আমরা আগের লেকচারে দেখেছি যে জায়গায় ক্লোজড থাকবে সেখানে তৈরি হয় তরঙ্গের নোড, আর যেখানটা ওপেন সেখানে পার্টিকেলগুলো ম্যাক্সিমাম ভাইব্রেশন করতে পারবে, তো এখানে তৈরি হয় কি অ্যান্টিনোড। কিন্তু ওপেন পাইপের দুদিকই ওপেন, তাই দুই দিকই তৈরি হবে কি অ্যান্টিনোড, এবং দুটো অ্যান্টিনোডের মাঝে কোথাও একটা নোড থাকবে। বোঝা গেছে? তো আমরা এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, ফ্রিকোয়েন্সিগুলোকে বার করার চেষ্টা করব। তো বায়ুস্তম্ভের কম্পন মানে কি? এর নলের ভিতরে যে বায়ুটা রয়েছে সেই বায়ুর কম্পন এই অধ্যায়ের নামই। এর মধ্যে তো এয়ার আছে, সেই বায়ুর কম্পন নিয়ে আলোচনা করা হবে। তো যদি এই দিক থেকে একটা সাউন্ড ওয়েভ প্রবেশ করে, গিয়ে এই মাথায় ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে এবং স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে, বলবে স্যার এটা তো ওপেন, এদিকে ধাক্কা কোথায় খাবে? দেখো এর ভিতরে একটা বাতাসের স্তর রয়েছে আর বাইরেও রয়েছে বাতাসের স্তর। তো নলের ভিতর থাকা বাতাসের স্তরটি তোমার চলাচল করতে পারে কম, কিন্তু বাইরের বাতাসের স্তরটা চলাচল করতে পারে। তাই এইখানে এই ইন্টারফেসে দুই ধরনের বাতাসের লেয়ার এখানে থাকছে, তাই এখান থেকে সাউন্ড ওয়েভ এসে ধাক্কা খেয়ে ফিরে যাবে। এবং এগুলো সবই কিন্তু লঙ্গিটিউডনাল ওয়েভ, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা তির্যক তরঙ্গ দিয়ে ক্যালকুলেশনগুলো মানে আঁকবো, যখন তির্যক তরঙ্গ অনুযায়ী আঁকবো। প্রথম আমরা শুরু করছি বদ্ধ নল দিয়ে। ক্লোজড পাইপ কী বার করবো স্যার? এই ক্লোজড পাইপ থেকে যে শব্দ নির্গত হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ওভারটোন, হারমোনিক্স, এগুলো সবই বার করব। তো প্রথমত স্যার একটা ক্লোজড পাইপ এঁকে নিন। তাহলে এই হচ্ছে আমার ক্লোজড পাইপ, নিচেটা কি ক্লোজড একদম ফিক্সড, উপরটা হচ্ছে ওপেন। তাহলে নিচে অবশ্যই তৈরি হবে নোড, উপরে তৈরি হবে অ্যান্টিনোড। তাহলে মিনিমাম পসিবল কি তৈরি হতে পারে? নোড আর অ্যান্টিনোডের মাঝে আর কিচ্ছু থাকবে না, সিম্পল এটাকে যোগ করে দাও, অর্থাৎ একটা লুপের অর্ধেক তৈরি হতে পারে। এটা হচ্ছে মিনিমাম পসিবল। এটা হচ্ছে একটা লুপ দুটো নোডের মাঝে, তার অর্ধেক কেটে নিলে দেখো এই ছবিটা পাবে। বোঝা গেছে? তাহলে আমরা বার করতে চাইছি ফ্রিকোয়েন্সি। আমরা জানি বেগ, শব্দের বেগ সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এন সমান হচ্ছে ভি বাই ল্যামডা। ভি তো আমার শব্দের বেগ কনস্ট্যান্ট, তো ল্যামডা আমাকে বার করতে হবে। এবার বলো একটা নোড আর অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কী হয়? ল্যামডা বাই 4 পড়েছি আমরা, বা একটা লুপের অর্ধেক, ল্যামডা বাই 2 এর অর্ধেক ল্যামডা বাই 4। ক্লিয়ার? এবং এটাই হচ্ছে ওই পাইপটার দূরত্ব বা লেন্থ এল দিয়ে ডিনোট করছি। তাহলে এই ছবি অনুযায়ী বলতে পারি এল সমান হচ্ছে ল্যামডা বাই
4, আমার দরকার ল্যামডা, তো ল্যামডা সমান পাচ্ছি 4L। এখানে পুট করে দাও, এনকে আমি বললাম এন নট, প্রথম যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা পাচ্ছি V/4L। এটা কি বলা হয়? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, FF বলে দিলাম, বা মূল সুর। এবং মূল সুরের আরেকটা নাম কি? ফার্স্ট হারমোনিক, প্রথম সমমেল, তাহলে ফার্স্ট হারমোনিক্স। বোঝা গেছে? তাহলে ইকুয়েশনটির দিকে লক্ষ্য করো, দেখো ফ্রিকোয়েন্সি লেন্থের সাথে ব্যস্তানুপাতিকে রয়েছে, অর্থাৎ এই অর্গান পাইপ বা এই পাইপটার যদি লেন্থ আমি ছোট করি, ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়বে, অর্থাৎ সুরটা চড়া হবে। এল যদি বাড়াই এন কমবে, এল যদি কমাই এন বাড়বে, এখান থেকে একটা আমরা বলতে পারি। তাহলে এটা আমরা পেলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। নেক্সট আমরা ওভারটোনসগুলো বার করবো। এর পরবর্তী কেস কি হতে পারে? একটা লুপকে এক্সট্রা ইন্ট্রোডিউস করে দাও। এটা হলো মূল সুরের ক্ষেত্রে আমরা বার করলাম এন নট সমান V/4L বদ্ধ নলের ক্ষেত্রে। এরপর আমরা বলছি ফার্স্ট ওভারটোন। দেখো এখানে একটা এক্সট্রা লুপ ইন্ট্রোডিউস করেছি, বলেছি পরেরটাই গেলেই একটা করে লুপ ইন্ট্রোডিউস করবে। তাহলে এই এন এতটা তো ছিল, এই এক্সট্রা লুপটা ইন্ট্রোডিউস হলো। তাহলে এখানে রয়েছে অ্যান্টি নোড, এখানে নোড, এখানে অ্যান্টি নোড, আবার নিচেই নোড। তাহলে এই টোটাল লেন্থটা আমার কত? দেখো এই লেন্থটা হচ্ছে λ/2, ঠিক আছে, আর উপরের এই লেন্থটা হচ্ছে λ/4। তাহলে দুটোকে যোগ করো, কি আসবে? λ/2 প্লাস λ/4, 3 λ/4। তাহলে টোটাল লেন্থ আমরা পেলাম 3 λ/4, এবং পুরোটাই কার সাথে সমান? ওই লেন্থের সাথে সমান। তাহলে এখানে ল্যামডা সমান আমরা পাচ্ছি 4L/3। তাহলে ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা সেটাকে N1 বললাম, ফার্স্ট ওভারটোন আমরা পাবো এখান থেকে। তো N1 সমান আমরা পাচ্ছি V/λ, ল্যামডার জায়গায় 4L/3, 3 উপরে উঠে গেল। দেখো V/4L এরাই তো N0, তাহলে এখান থেকে লিখতে পারি 3 টাইমস অফ N0। দেখো এই 1টাকে আমরা 1 থেকে এর নাম আসবে কি? ফার্স্ট ওভারটোন। তাহলে ফার্স্ট ওভারটোন সমান আমরা পাচ্ছি কি? থার্ড হারমোনিক্স, তৃতীয় সমমেল। বোঝা গেছে? তাহলে এখানে দ্বিতীয় হারমোনিক কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। তাহলে প্রথম ফান্ডামেন্টাল ফার্স্ট হারমোনিক পেয়েছি, ফান্ডামেন্টাল টোনটায় ফার্স্ট হারমোনিক, তারপর পেলাম তৃতীয় হারমোনিক্স। নেক্সট ওভারটোনে আমরা যাই, দেখো আরেকটা লুপ ইন্ট্রোডিউস করেছি, তাহলে দুটো লুপ রয়েছে আর একটা লুপের অর্ধেক রয়েছে, ঠিক আছে। তাহলে এই পুরো লেন্থটা কত? দুটো লুপের লেন্থ λ/2 প্লাস λ/2 কত হয়? ল্যামডা। আর এই মাথাটা কতটুকু পড়ে আছে? λ/4। তাহলে ল্যামডা প্লাস λ/4, তাহলে টোটাল লেন্থ হচ্ছে ল্যামডা প্লাস λ/4, অর্থাৎ 5 λ/4, এবং এটাই এল এর সাথে সমান, তাই না? তাহলে আবার ফ্রিকোয়েন্সি এবার N2 লিখলাম, সেকেন্ড ওভারটোন সমান V/λ, ল্যামডার জায়গায় পুট করছি, ল্যামডার জায়গায় পুট করব কি? আচ্ছা, L সমান হচ্ছে 5 λ/4, তো ল্যামডা সমান হচ্ছে 4L/5, এটা পুট করছি, 4L উপরে উঠে গেল 5। এবার দেখো V/4L হচ্ছে N0, তাহলে আমরা পাচ্ছি 5 টাইমস N0, N2-র ভ্যালু। তাহলে এখান থেকে কি কনক্লুশন? 2 এর জন্য আসবে সেকেন্ড ওভারটোন সমানই হচ্ছে ফিফথ হারমোনিক্স। তাহলে তুমি লক্ষ্য করো কি কি হারমোনিক্স আমি পেয়েছি? ফার্স্ট পেলাম, থার্ড পেলাম, ফিফথ পেলাম, এর পরেরটা তুমি 7 পাবে। তাহলে এখানে শুধুমাত্র অড হারমোনিক্সগুলোই কি আছে? প্রেজেন্ট রয়েছে বদ্ধ নলের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল তো আছেই, ফান্ডামেন্টাল মানে এই এক, তো ফান্ডামেন্টাল এবং তার যে অড হারমোনিক্স সেগুলো বদ্ধ নলে প্রেজেন্ট থাকছে, ইভেনগুলো প্রেজেন্ট থাকছে না, জোড় সংখ্যাগুলো প্রেজেন্ট থাকছে না। তাই এই বদ্ধ নলের যে সাউন্ডটা নির্গত হবে সেটা অতটা শ্রুতি মধুর হবে না। বোঝা গেছে? মানে কিছু হারমোনিক্স যদি বাদ থাকে সেটা শ্রুতিমধুর হবে না, সবগুলো থাকলে শ্রুতিমধুর হবে। ওকে, তাহলে এখান থেকে আমি দেখো কি জেনারেল একটা ফর্ম করতে পারি। তো 2 থেকে 5-এ আমি কিভাবে যাব? 2 এর ডবল করে 1 যোগ করো 5, তাই না? তাহলে যদি আমি তোমাকে বলি N5 অর্থাৎ ফিফথ ওভারটোন বার করো, কি করে বার করবে? 5কে ডবল করো 10 প্লাস 1 করো 11, তাহলে 11 N0 হবে।
তাহলে ইন জেনারেল ফর্মুলা আসছে এন অফ পি সমান আসছে 2p, প্রথমে পিকে ডবল করো, 1 যোগ করো, সেটাই হচ্ছে ওভারটনসের সংখ্যা। তাহলে এনপি, পিএথ ওভারটনস হচ্ছে 2p প্লাস 1th হারমোনিক্স। বোঝা গেছে? ওকে, তোমাকে যদি আমি বলি ধরো 23তম ওভারটন সমান কততম হারমোনিক্স, কার ক্ষেত্রে? বদ্ধনলের ক্ষেত্রে, বদ্ধনলের ক্ষেত্রে। তাহলে কি করবে? 2p প্লাস 1, 23 দুগুণে 46 আর 1-এ 47, তাহলে 47তম হারমোনিক্সকে বোঝাবে। এবার কতগুলো নোড, কতগুলো অ্যান্টিনোড আছে দেখো। এটা কি ছিল? দ্বিতীয় ওভারটন। তাহলে এখানে কতগুলো নোড রয়েছে দেখো, গণত 1 2 3টে নোড আর 3টে অ্যান্টিনোড। তাহলে এখান থেকে আমি অনুমান করতে পারি, বলতে পারি যেখানে নোড যতগুলো রয়েছে অ্যান্টিনোডও ততগুলো রয়েছে এবং তাদের সংখ্যাটা কি? সমান, 3টে করে রয়েছে এই ছবি অনুযায়ী। বোঝা গেছে? অর্থাৎ এই ভ্যালুটার +1, সেকেন্ড ওভারটন যেটা লেখা হয়েছে তার সাথে +1 করলে তুমি নোড আর অ্যান্টিনোডের সংখ্যা পেয়ে যাবে। এর আগের ছবিটা দেখো, N1 ছিল, এখানে কতগুলো নোড আছে? 1টা 2টো আর 2টো অ্যান্টিনোড। তাহলে নোড সমান অ্যান্টিনোড সমান সংখ্যা কত? 2টো। তাহলে এই যে 1 ফার্স্ট ওভারটন, এই 1-এর সাথে 1 যোগ করো, 2 চলে আসবে। তাহলে এইভাবে তুমি নোড অ্যান্টিনোডের সংখ্যাও বার করতে পারবে। আচ্ছা, এবার যদি বলি লুপ কতগুলো আছে, প্রথমে গোনো, একটা লুপ আর এটা হচ্ছে অর্ধেক লুপ, অর্থাৎ 1.5 খানা লুপ রয়েছে এই ছবি অনুযায়ী। তাহলে এই নোড অ্যান্টিনোডের যা সংখ্যা হবে সেখান থেকে 0.5 কমিয়ে দেবে, তাহলে তুমি লুপের সংখ্যা পেয়ে যাবে। পরের চিত্রটা দেখো, এখানে কতগুলো লুপ রয়েছে? 1 2 2.5খানা লুপ রয়েছে। তাহলে 3 থেকে 0.5 তুমি কমিয়ে দাও, তাহলে লুপের নাম্বার পেয়ে যাবে কত? 2.5। বুঝতে পেরেছো? তাহলে একটা ছকে যদি আমি পুরো ব্যাপারটা একসাথে দেখাই, দেখো প্রথমে তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা যেটাকে আমরা বলছি N0 ফার্স্ট হারমোনিক মূল সুর V/4L তো পেয়েছি। তাহলে মূল সুরই হচ্ছে প্রথম সমমেল। তাহলে ওখানে কতগুলো নোড, কতগুলো? এখানে নোড আর অ্যান্টিনোডের সংখ্যা সমান হবে ছবি অনুযায়ী দেখলাম। তাহলে এখানে একটা নোড একটা অ্যান্টিনোড পেয়েছি, একদম বাঁ দিকে ছবি আছে, মিলিয়ে নাও। তাহলে লুপ কত হবে? এর সংখ্যা থেকে ধরো নোড থেকে 0.5 বাদ দাও, হাফ হচ্ছে লুপের সংখ্যা। নেক্সট আমরা প্রথম উপসুর পেয়েছি যেটা তৃতীয় সমমেলের সাথে সমান। এখানে দুটো নোড অ্যান্টিনোডের সংখ্যা, সেখান থেকে 1 কম করো, 1.5 মানে 1.5। এইভাবে ব্যাপারটা চলছে। তাহলে তোমাকে যদি একটা অজানা নাম্বার দিই, ধরো তোমাকে বললাম বার করো N7, তাহলে N7 সমান কত হবে? 7 দুগুণে 14 প্লাস 1 15 N0, অর্থাৎ 7th মানে 7তম উপসুর সমান 15তম সমমেল। এবার কতগুলো নোডস, কতগুলো অ্যান্টিনোডস আছে দেখো, দেখো 7 থেকে 1 যোগ করলে তুমি 8টা নোডস 8টা অ্যান্টিনোডস পাবে, আর এই 8 থেকে 0.5 বাদ দিলে অর্থাৎ 7.5 খানা তুমি লুপ পাবে। বোঝাতে পেরেছি কীভাবে কি আসছে? এইভাবে তুমি মনে রাখতে পারো। নেক্সট এবার আসছে খোলা। খোলাতে কি হবে? দুদিকে কি তৈরি হবে? অ্যান্টিনোড। ছবিটা দেখো, দেখিয়েছি। তাহলে এখানে অ্যান্টিনোড, উপরেও অ্যান্টিনোড। এবার আমরা জানি দুটো অ্যান্টিনোডের মাঝে অবশ্যই মিনিমাম একটা নোড থাকতে হবে, তাই মাঝে রয়েছে নোড। তাহলে এই ফিগারটা তৈরি হবে মূল সুর বা ফান্ডামেন্টাল টোনের ক্ষেত্রে। তাহলে দেখো উপর দিকে হাফ লুপ রয়েছে, নিচের দিকে হাফ লুপ রয়েছে, তাহলে দুটো হাফকে যোগ করে দিলে একটা লুপ পেয়ে যাব, তাই না? তাহলে এই একটা লুপ এর দৈর্ঘ্য কত হয়? λ/2, বা বলতে পারো দুটো অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কত হয়? λ/2। এটাই ওই নলটার দৈর্ঘ্যের সাথে সমান, তো এখান থেকে λ পাচ্ছি 12। একইভাবে এর ক্ষেত্রে N0 বার করো V/λ, তাহলে V/12। তাহলে আগেরটায় কি পেয়েছিলাম? বদ্ধনলে V/4L ছিল, এখানে পেয়েছি V/12। এটাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি FF বা ফার্স্ট H হারমোনিক, শর্টে লিখলাম। ক্লিয়ার? নেক্সট প্রসেস কি করবে? একটা লুপকে এক্সট্রা এবার ইন্ট্রোডিউস করো, পরবর্তীটা পেয়ে যাব। তাহলে উপরে আর নিচে তো অ্যান্টিনোডটা থাকছেই, লুপটা ঢুকে গেল ভিতরে। বোঝাতে পেরেছি? তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? দেখো এই জায়গা থেকে এই জায়গাটা
হচ্ছে λ/2, নিচে λ/4, উপরে λ/4, সব কটাকে যোগ করো, তাহলে λ/2 উপর নিচে λ/2, টোটাল আসবে দেখো ল্যামডা, অর্থাৎ টোটাল দুখানা লুপকে বোঝাচ্ছে। তাহলে L সমান ল্যামডা। এখান থেকে আমরা ফার্স্ট ওভারটোন পেয়ে যাব, n1 সমান v/, ল্যামডার জায়গায় L পুট করো, এটাকে আমরা লিখতে পারি v/12, উপরে 2, এই v/12টাই হচ্ছে n0, অর্থাৎ 2 টাইমস n0। তাহলে n1 সমান 2 টাইমস n0, অর্থাৎ ফার্স্ট ওভারটোন সমান সেকেন্ড হারমোনিক্স। বোঝা গেছে? এখানে দেখো ইভেন আসছে, আগেরটায় কিন্তু 3 এসছিল, এখানে 2 এসছে। নেক্সট আরেকটা লুপ ইন্ট্রোডিউস করো, দেখো উপর নিচে তো সেম রয়েছে, ভিতরে আর দুটো লুপ রয়েছে, তাহলে এর ক্ষেত্রে যদি ক্যালকুলেট করো কি আসবে? আচ্ছা দেখো, এই ডিস্টেন্সটা এখান থেকে এই এতটা হচ্ছে ল্যামডা, দুটো লুপ λ/2 প্লাস λ/2, উপরে হচ্ছে λ/4, নিচেও হচ্ছে λ/4। তাহলে এবার যোগ করো, তাহলে λ/4 আর λ/4 হচ্ছে λ/2, আর মাঝে হচ্ছে ল্যামডা, তাহলে আসছে 3 λ/2, এটাই সমান হচ্ছে L এর ভ্যালু। তাহলে এবার আমরা কি বার করছি? n2 দ্বিতীয় ওভারটোনস, এটা সমান v/λ জায়গায় আমরা বসাবো কত? 12/3, তাহলে এখান থেকে 12 উপরে উঠে গেল 3, v/12 হচ্ছে n0, অর্থাৎ 3 টাইমস অফ n0 হচ্ছে n2 ভ্যালু। তাহলে এখানে সেকেন্ড ওভারটোন সমান থার্ড হারমোনিক্স। তাহলে এর যদি আমরা অ্যানালজি টানি, দেখো 2 থেকে 1 যোগ করো 3 পেয়ে যাবে, অর্থাৎ n অফ p তম যদি আমি ওভারটোন বার করতে চাই, জাস্ট p কে 1 দিয়ে যোগ করো ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করো, পেয়ে যাবে। তাহলে যদি আমি বলি 50তম ওভারটোন n50, দেখো কি বললাম যে 50তম ওভারটোন n50 সমান কততম হারমোনিক্স? 1 যোগ করে দাও, 51তম হারমোনিক্স। এবং এটা আমরা টান টান তারের ক্ষেত্রেও এইভাবেই বেরিয়েছিল, অর্থাৎ দেখো এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি প্লাস অড মানে যুগ্ম এবং অযুগ্ম ইভেন সব ধরনের কিন্তু হারমোনিক্স প্রেজেন্ট রয়েছে কিসে? খোলা নলে। তাই খোলা নল শুনতে কিন্তু শ্রুতি মধুর হবে, কারণ এতে হারমোনিক্স সবকটা প্রেজেন্ট রয়েছে। বোঝা গেল? এবার দেখো, এবার কতগুলো নোডস রয়েছে, কতগুলো অ্যান্টি নোডস রয়েছে। প্রথমে এটা গোনো, এটা n2-র জন্য কতগুলো নোডস রয়েছে? 1টা 2টো 3টে। অ্যান্টি নোডস কত রয়েছে? 1 2 3 4। তাহলে নোডস রয়েছে দেখো 3টে, অ্যান্টি নোডস রয়েছে 4টে, অর্থাৎ অ্যান্টি নোড নোডের থেকে 1 বেশি। বোঝা গেছে? এবং এই 3টা কোথা থেকে আসছে? এই হারমোনিক্স নাম্বার থেকে। ওকে, তাহলে এখান থেকে অ্যানালজি একটা টানো। তাহলে এখানে যদি বলি n50 সমান 51 হারমোনিক্স, তাহলে এখানে নোড কতগুলো আছে? 51টা হবে, এই সংখ্যাটাই হবে নোডের সংখ্যা। অ্যান্টি নোড কতগুলো আছে? 52টা, একটা বেশি। আচ্ছা, লুপ কতগুলো থাকবে? দেখো আগের ছবিটা দেখো, কতগুলো লুপ রয়েছে এখানে গোনো। 1টা 2টো মাঝে, আর উপর আর নিচে মিলে একটা, টোটাল রয়েছে 3টে লুপ, অর্থাৎ এনের যে নাম্বার সেটাই হবে লুপের নাম্বার। তাহলে এখানে লুপ হচ্ছে 51, কারণ এনের সাথেই অ্যানালজি। এবার আমি একটা ছকে দেখাচ্ছি, ভালো করে বোঝো। তাহলে এটা কি নল? খোলা নল, দুমুখ খোলা নল। তাহলে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি v/2L বেরোলো, আগেরটা বেরিয়েছিল v/4L। তাহলে এটাই মূল সুর, এটা কি বলছি? প্রথম সমমেল বা ফার্স্ট হারমোনিক্স। নিস্পন্দ বিন্দুকে আমরা বলছি নোড, আর সুস্পন্দ হচ্ছে অ্যান্টি নোড। তাহলে নোড মূল সুরের ক্ষেত্রে দেখো একটা নোড আছে, এই যে মিডিল পয়েন্টে একটাই নোড আছে, 2টো অ্যান্টি নোড। তাহলে নোডস হচ্ছে একটা, +1 হচ্ছে অ্যান্টি নোডের সংখ্যা 2টো, আর নোডের সংখ্যাটাই হচ্ছে লুপ সংখ্যা। দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় সমমেলের ক্ষেত্রে নোড 2টো, তো লুপও 2টো, আর 1 বেশি হচ্ছে অ্যান্টি নোড। বোঝা গেছে? এই যে ভ্যালুটা লেখা আছে, এটা টান টান তারের ক্ষেত্রেও দেখিয়েছিলাম। এই যে হারমোনিক্সের নাম্বার 3, এই 3ই হবে নোডের নাম্বার, 3টে লুপের নাম্বার, আর 1 ঘর বেশি হবে অ্যান্টি নোডের নাম্বার। এটাকেই বলা হচ্ছে তৃতীয় সমমেল, আর 1 ঘর কম দ্বিতীয় উপসুর। এবার একটা তোমায় প্রশ্ন বলি, ধরো 100, ঠিক আছে, 101তম হারমোনিক্স। এখান থেকে তুমি কি কি বার করতে পারবে? 101তম হারমোনিক্স মানে এই ভ্যালুটা আমি দিয়েছি,
তাহলে এক ঘর কম হচ্ছে তার ওভারটোনস, অর্থাৎ 100th ওভারটোনসের কথা বলা হয়েছে। তাহলে 100th ওভারটোনস, এটা ওপেন নলের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই 101 এই সংখ্যাটা হারমোনিক্সের সংখ্যাটাই কিসের সংখ্যা? নোডের সংখ্যা। তাহলে নোডের নাম্বার 101। লুপ কতগুলো আছে? 101 খানা। অ্যান্টিনোড কতগুলো আছে? নোড প্লাস 1 102 খানা। বোঝা গেছে? এবং এটাকে ইকুয়েশনে যদি লিখি, n 100 সমান 101 n0, এইভাবে আমাকে পুট করতে হবে 101তম হারমোনিক্স। বোঝা গেছে? নেক্সট, এবার নলটাকে আমি সমদৈর্ঘ্যের নিয়ে একটা খোলা নল নিয়েছি আর একটা বদ্ধ নল নিয়েছি, এদের মধ্যে রিলেশনটা বার করব। নলটা সেম রেখেছি, দৈর্ঘ্যটা, ঠিক আছে? একটা হচ্ছে এটা খোলা নল, সরি এটা বদ্ধ নল, আর দুমুখ খোলা নল নিলাম। প্রত্যেকটারই লেন্থ হচ্ছে লেন্থ এল। তাহলে ফ্রিকোয়েন্সি যদি আমি তুলনা করি, তাহলে এখানে অ্যান্টি নোড তৈরি হবে, মাঝে নোড, আচ্ছা এখানে নোড তৈরি হবে, অ্যান্টি নোড, এইরকম ছবিটা হবে ফার্স্ট ফ্রিকোয়েন্সির জন্য, মানে ফান্ডামেন্টালের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে খোলা নলের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমি যদি বলি, প্রথমে বদ্ধ নলের বলছি, নিচে সি লিখলাম, সি ফর ক্লোজড, ঠিক আছে? তো বদ্ধ নলের ক্ষেত্রে পেয়েছিলাম V/4L, আর খোলা নল ওপেন লিখলাম, সেটার জন্য পেয়েছিলাম V/12। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবে? দেখো আমি কীভাবে মনে রাখি, এই যে সিটাকে ভাববে কার্বন, কার্বনের ভ্যালেন্সি কত? যোজ্যতা 4, তাই নিচে 4 আছে। ও হচ্ছে অক্সিজেন, অক্সিজেনকে মনে রাখবে 2, O2 এরম মনে রাখবে 2, তাহলে V/12। বুঝতে পেরেছ? তাহলে এই দুটোকে যদি রেশিও করি, এন ওপেন সমান আমি লিখতে পারি, এন ওপেন, দেখো এন ক্লোজের ডবল, এটা 2 টাইমস অফ এন ক্লোজড, অর্থাৎ খোলা নলের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা মূল সুর কার? খোলা নলের, সেটা হচ্ছে দ্বিগুণ ক্লোজ নলের, অর্থাৎ মূল সুরের ফ্রিকোয়েন্সি ডাবল ক্লোজড নলের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির তুলনায়। একটা অ্যানালজি আমরা পেলাম। নেক্সট দেখো, উপসুরগুলোর যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে একদিকে আমরা রাখছি ক্লোজড পাইপ আর একদিকে রাখছি ওপেন পাইপ। তাহলে ওপেন পাইপ শুনতে শ্রুতি মধুর, তাই দেখবে বাঁশি দেখবে দুদিকেই খোলা আছে, ঠিক আছে? বাঁশি, তাই আওয়াজ সুন্দর বেরোয়, সবকটা হারমোনিক্স প্রেজেন্ট থাকবে বলে। আচ্ছা, ক্লোজডের ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম? 1 পেয়েছিলাম ফার্স্ট হারমোনিক, তৃতীয় হারমোনিক, পঞ্চম, সপ্তম, অডগুলো পেয়েছিলাম, কিন্তু ওপেনে সব কটা পেয়েছিলাম 1 2 3 4 5, প্রত্যেকটা আমরা হারমোনিক্স পেয়েছিলাম, ঠিক? তাহলে যদি আমরা দেখি এগুলোর সাথে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি গুণ করে দিই, N0, 3N0, 5N0, 7N0, আর এগুলোকে আমরা বললাম এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে বললাম N0 ড্যাশ, তাহলে N0 ড্যাশ, 2N0 ড্যাশ, 3N0 ড্যাশ, এইভাবে লিখতে পারি। এবার একটু আগে রিলেশন দেখলাম, N0 ড্যাশ ওপেনের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্লোজডের ডাবল, ক্লোজের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ডবল। তো এখানে যদি এগুলোকে পুট করি, N0 ড্যাশের জায়গায় লিখতে পারি 2N0, এর জায়গায় লিখতে পারি 4N0, এর জায়গায় লিখতে পারি 6N0। তাহলে দেখো এখানে N0 রয়েছে, N0, 2N0, 3N0, 4N0, 5, 6, 7, 8, এইভাবে চলবে। তাহলে যদি এমন একটা সিস্টেম তুমি বানাও যে সিস্টেমের যে ক্লোজড মুখটা রয়েছে সেটাকে প্রয়োজন মতো তুমি সরাতে পারবে, আবার দিতে পারবে, তাহলে এইরকম সিস্টেম যদি বানাও তাহলে সমস্ত হারমোনিক্সই সেখানে প্রেজেন্ট থাকবে। এই যে 1 2 3 4 5 6, এইভাবে তুমি যুগ্ম অযুগ্ম সব ধরনের সমমিলি তুমি তৈরি করতে পারবে, মুভেবল থাকতে হবে। নেক্সট, এবার প্রান্তিক ত্রুটি, খোলা আর বদ্ধ নল যাই হোক না কেন, এন্ডের কারেকশান আমরা করব। বলছে স্যার এটা কি? দেখো প্রথমে বদ্ধ নল দেখাচ্ছি, ঠিক আছে? একদিকটা বদ্ধ, একদিকটা খোলা। ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আছে বাতাস, বাইরেও রয়েছে বাতাস। তো এই বাতাসের লেয়ারটা একদম এই এন্ড পয়েন্টে এসেই শেষ হয়ে যায় না, মানে ভিতরের লেয়ারটার কথা বলছি,
ঠিক আছে, সে খানিকটা উপর পর্যন্ত শো করবে এই লেয়ারটা, তারপরে গিয়ে সে শেষ হবে। আমরা এতক্ষণ ক্যালকুলেশনের জন্য এই লেন্থটাকে এল ধরে কাজ করছিলাম, কিন্তু বাস্তবে দেখা যায় বাতাসের লেয়ার ওই নল শেষ হওয়ার পরেও কিছুটা দূর পর্যন্ত থাকে। এই এক্সট্রা সেটাকে আমরা বলি এন্ড কারেকশন, এটাকে সি দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আমাকে ক্যালকুলেশনের মধ্যে সিটাকেও আনতে হবে। তাহলে এফেক্টিভ লেন্থ কিন্তু বেড়ে গেল। দেখো, ক্যাপিটাল এল সমান আমরা বলতে পারি স্মল এল প্লাস সি। এটা কি? এটা হচ্ছে ক্লোজডের ক্ষেত্রে। এবার যদি ওপেনের ছবিটা আঁকি, ওপেন তো দুদিকেই ওপেন, তাহলে দুদিকেই এই লেয়ারটা থাকবে, অর্থাৎ সি ফ্যাক্টরটা দুবার আসবে। লেয়ারটা মনে করো এতটা পর্যন্ত রয়েছে, তাহলে এইখানে সি একটা, আর বাতাসের লেয়ারটা এতটা রয়েছে, এখানে একটা সি পাবো, আর মাঝে তো এল যে ডিস্টেন্সটা ছিল সেটা থাকছেই। তাহলে এখানে ক্যাপিটাল এল কার্যকর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল প্লাস 2c। এবার ইকুয়েশনটা তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে মডিফাই হবে। তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে এনসি বললাম মূল সুর, সেটা হয়ে যাবে v/4 ক্যাপিটাল এল, অর্থাৎ v/4 ইন্টু ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে এল প্লাস 2c। আর খোলা নলের ক্ষেত্রে এন ওপেন আমরা বললাম v/2l ফর্মুলা ছিল, স্মল এল এর জায়গায় ক্যাপিটাল বসলো, 2 ইন্টু ক্যাপিটাল এল এর জায়গায় এবার এটা বসাও স্মল এল প্লাস সি। ঠিক আছে, এটা ওপেনের কথা বলছি, এটা ক্লোজের কথা বলছি। এবার বিজ্ঞানী নামটা আমি বলে দিচ্ছি, হেলমোজ এবং র্যালে প্রমাণ করেন যে এই নলগুলির যদি রেডিয়াস, নলটাকে আমি এইভাবে আঁকলাম, ধরো এই নলটার তো একটা ব্যাসার্ধ রয়েছে, এই ব্যাসার্ধ, তো এই সি এর ভ্যালুটা হয় এই ব্যাসার্ধ যেটা আছে তার 60%। বিজ্ঞানী এটা প্রমাণ করে গেছেন। বিজ্ঞানীর নাম বললাম কি, হেলমোজ এবং র্যালে থিওরিটিক্যালি প্রমাণ করেছেন যে ব্যাসার্ধ 60% হয়, মানে এন্ড কারেকশন সি এর ভ্যালু ব্যাসার্ধের 60%, অর্থাৎ 0.6 অফ আর, এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে যদি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হয়, তোমাকে বোঝানোর জন্য বলছি, তাহলে এন্ড কারেকশন হবে 60%, 3 সেন্টিমিটার। তাহলে এই ভ্যালুগুলোতে এই সি এর জায়গায় পুট করে দেবে, নতুন ইকুয়েশন আবার পেয়ে যাবে। তাহলে এন সি পেয়ে যাবে, আর এন সি এবং এন ওপেন দুটোর ভ্যালু পেয়ে যাবে। তাহলে আমরা একবার লিখছি, এন সি ক্লোজড v/4l ছিল 4 ইন্টু এল প্লাস সি, অর্থাৎ 0.6 আর এর ফরম্যাটে লিখলাম। আর এন ওপেন সেটা ছিল v/2l, 2 ইন্টু এল প্লাস আবার 2c ছিল, 2c মানে 1 শতগুণে 12, 1.2 অফ আর। তাহলে এই দুটো ইকুয়েশনই দেখো, ওপেন হোক বা খোলা হোক, এখানে যে ছবিতে এক্স দেখানো হয়েছে এই এক্সটাই হচ্ছে সি পিকচার অনুযায়ী, ঠিক আছে, আমি সি ধরেছি। তো এই ছবিতে দেখো, তো প্রথমত বেগ, শব্দের বেগ যদি বাড়ে তো ফ্রিকোয়েন্সি বাড়বে, 1 নম্বর পয়েন্ট বললাম। বেগ যদি বাড়ে ফ্রিকোয়েন্সি বাড়বে ওপেন ক্লোজ দুটোর ক্ষেত্রেই। 2 নম্বর, যদি লেন্থকে বাড়ানো হয়, নলটাকে যদি লম্বা করে দাও, কিন্তু ফ্রিকোয়েন্সি খাদে নেমে যাবে, অর্থাৎ কমে যাবে, কারণ দেখো ব্যস্তানুপাতিক। আবার দেখো রেডিয়াসের সাথেও ব্যস্তানুপাতিক। তাহলে যদি নলটাকে আবার মোটা করে দিই, আরকে বাড়াচ্ছি মানে নল মোটা, তখনও এন খাদে নেমে যাবে, মানে ফ্রিকোয়েন্সি কমে যাবে। অর্থাৎ একটা নলকে সরু করতে হবে তবে ফ্রিকোয়েন্সি বাড়বে, বাঁশি দেখবে সরু হয়, এবং দৈর্ঘ্য একটা নির্দিষ্ট, খুব বড় বাঁশি তৈরি করলে আবার ফ্রিকোয়েন্সি কমে যাবে। এবং বাঁশির মধ্যে দেখবে ছোট ছোট ছিদ্র থাকে, কেন রাখা হয়? এগুলোতে আঙুল চেপে চেপে এই যে লেন্থ স্মল এল, এটাকে প্রয়োজন মতো বাড়ানো কমানো করে দিতে পারে। তো এল বাড়ানো কমানো যদি করতে পারি, তাহলে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সেই অনুযায়ী। তাই বাঁশিতে ছিদ্র রাখা হয়, সেগুলোতে নিয়ম করে আঙুল রেখে এলকে নিয়ন্ত্রণ করা হয়, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করে বাঁশির সুমধুর শব্দ আমরা বার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই যে নিচের টার্মটা, এই নিচের পুরো টার্মটাই তো ল্যামডার টার্ম, হরে যেটা আছে, কারণ v/λ সমান n। তাহলে দেখো, যদি ল্যামডা বেড়ে যায় তাহলে ব্যস্তানুপাতিক এনের সাথে এন কিন্তু কমে যাবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে ফ্রিকোয়েন্সির উপর প্রভাব ফেলছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সি কিন্তু কমে যাবে। তাহলে এই এতগুলো ফ্যাক্টর আমাকে জানতে হবে। নেক্সট দেখো, ওই ফ্যাক্টরগুলি আমি শুরু করছি। প্রথমে দৈর্ঘ্যের প্রভাব কী হবে বললাম, ব্যস্তানুপাতিকে আছে দৈর্ঘ্য, তাহলে নলকে যত বড় করবে ফ্রিকোয়েন্সি তত কী হবে, কমে যাবে। এর অ্যাপ্লিকেশান তুমি জানো, একটা
খালি পাত্র নাও, ঠিক আছে, সেই পাত্রে তুমি নলের মাধ্যমে জল ভরছো ধরো। তো জল পড়ছে, একদম নিচে আছে জল এখন, তাহলে দেখবে এর ভেতরে এখন বাতাস আছে, ফুল এয়ার, তাহলে এক রকমের আওয়াজ এখান থেকে নির্গত হলো। আস্তে আস্তে জল ভরতে থাকবে, দেখবে যখনই জলটা ভরতে থাকছে আওয়াজটা চেঞ্জ হতে হতে তীব্র হচ্ছে, মানে আওয়াজটার যে ফ্রিকোয়েন্সি সেটা বাড়তে থাকছে, তীক্ষ্ণতা বাড়তে থাকছে, এবং তুমি আওয়াজ শুনেই বলে দেবে যে জল ভর্তি হয়ে গেছে কিনা। ওই পাত্রে বালতিতে হয় এই আওয়াজটা, আমরা দেখেছি। এখানে ব্যাপারটা কী হচ্ছে, এখানে এই যে যখনই জল ভরছে এর উপরে যে বাতাসটা ছিল তার লেন্থ কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই যে লেন্থ এল যেটাকে বলছিলাম সেটা বাতাসের লেন্থ, জলের না, তাহলে এল এখানে কমে যাচ্ছে, তাহলে অবশ্যই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ব্যস্তানুপাতে আছে। এই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে প্রথমে জল ছিল না, তখন বাতাসের লেন্থ বড় ছিল, ফ্রিকোয়েন্সি কম ছিল। এবার জল আস্তে আস্তে যখন ভর্তি হচ্ছে তখন বাতাসের বায়ুস্তম্ভের লেন্থ কমতে থাকছে, ফলে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকছে এবং ফ্রিকোয়েন্সিটা তীক্ষ্ণতর হচ্ছে, এবং তুমি আওয়াজ শুনেই বলে দেবে জলটা পাত্রে ভর্তি হয়েছে কিনা। প্রস্থচ্ছেদের প্রভাব, প্রস্থচ্ছেদ কার ওপর ডিপেন্ড করে, বেসিক্যালি পাই আর স্কোয়ার। তাহলে আর এর সাথেও ব্যস্তানুপাতিক, তাহলে প্রস্থচ্ছেদ বা নলটাকে যদি মোটা করি, মানে আরই বেড়ে যাচ্ছে বেসিক্যালি, তাহলে ফ্রিকোয়েন্সি খাদে নেমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে লেন্থ এবং প্রস্থচ্ছেদ দুটোর ক্ষেত্রে কমে যাচ্ছে। এবার দেখো উষ্ণতার প্রভাব, টেম্পারেচার বাড়লে আমরা জানি শব্দের বেগ বেড়ে যায়, তাহলে এন এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ভি, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে। আর্দ্রতা, আমরা জানি জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু, ঠিক আছে, সে কিন্তু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, উপর দিকে উঠে যায় আর্দ্রবায়ু, আর্দ্রবায়ু হচ্ছে হালকা। তাই আর্দ্রতা মানে বর্ষাকাল যদি হয়, তো বর্ষাকালে কি হয়, আর্দ্রবায়ু হালকা, অর্থাৎ ডেনসিটি কমে যায়, শব্দের বেগ বেড়ে যায়, তাহলে ফ্রিকোয়েন্সিও বেড়ে যাবে। বোঝা গেল? নেক্সট পয়েন্ট কি, এবার শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ কত ভি, সেটা তুমি একটা ইনস্ট্রুমেন্ট, একটা সেটআপের মাধ্যমে তুমি বার করতে পারবে। খুব ইন্টারেস্টিং। দেখো কি হয়েছে, এখানে একটা টেস্ট টিউব বা একটা মনে করো পাইপ রয়েছে, তার উপরে পি একটা সুরশলাকা রাখা আছে, এফ একটা সুরশলাকা রাখা আছে, পি হচ্ছে পাইপটা হচ্ছে ক্লোজড পাইপ, অর্থাৎ এক মুখ খোলা আছে, এক মুখে দেখো বন্ধ, এই সবুজ কালারের রাবার দিয়ে এই বিকারটার সাথে যোগ করা আছে, এবং এই বিকারটাকে উপরে নিচে আমি নামাতে পারবো। উপরে নামালে এখানে বায়ুস্তম্ভের এটা কমে যাবে, বায়ুর যে লেয়ারটা সেটা কমে যাবে, নিচে নামালে বেড়ে যাবে, এরকম ঘটনা ঘটে। তো প্রথমত কি সেটআপটা হচ্ছে, এটা হচ্ছে সেটআপ। দেখো প্রথমে পুরোপুরি পাইপটা জলপূর্ণ রয়েছে, এবার আস্তে আস্তে তুমি জলের তলটাকে নিচের দিকে নামাচ্ছ, তাহলে এমন একটা এবার তুমি সুরশলাকা, উপরে সুরশলাকাটা দেখালাম, সেটা বাজাচ্ছ, ওর একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, সেটা তুমি জানো, নোন ফ্রিকোয়েন্সি এন সুরশলাকার। এবার জলটাকে আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছ, তাহলে এমন একটা কন্ডিশন আসবে যখন এই জলের পৃষ্ঠে নোড তৈরি হবে আর পাইপের মুখে অ্যান্টিনোড তৈরি হবে, অর্থাৎ এই দূরত্বটা তৈরি হবে λ/4, এবং এই সুরশলাকার কম্পাঙ্ক আর এইখানে যে বায়ুটা রয়েছে তার কম্পাঙ্ক সমসুর হয়ে যাবে, অর্থাৎ অনুনাদ সৃষ্টি হবে। তখন তুমি পাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তখন তুমি পেলে N0 ভ্যালু। এরপরে এই ডিস্টেন্স L1টা তুমি মেজার করে নিলে, ঠিক আছে, এন্ড কারেকশান এক্সট্রা তো রয়েছে, এটা আমি সি বলছি। নেক্সট জলের তলটাকে আরও নামাচ্ছ, আরেকটা কন্ডিশন আসবে, দ্বিতীয় পজিশন, যখন আবার এখানে নোড তৈরি হবে জলের উপর আর নলের মুখে তৈরি হবে অ্যান্টিনোড, এবং সেই ডিস্টেন্সটা মাপলে L2, তখনও দেখবে যে এই সুরশলাকার সাথে এই বায়ুটা হচ্ছে সমসুর, অর্থাৎ তুমি এখান থেকে ফার্স্ট ওভারটোন পেয়ে গেলে N1। ক্লিয়ার? অর্থাৎ এন এর সাথে সমান, এবং এই দুটোই এন এর সাথে ম্যাচ করছে, তাই এন এর সাথে এরা কী হবে, সমান, অর্থাৎ যে সুরশলাকা নিয়েছি তার সাথে সমান। ক্লিয়ার হয়েছে? এবার দেখো কিভাবে তুমি বেগ বার করবে। ভি সমান আমরা জানি এন ল্যামডা, ভিকে বার করতে হবে এন ল্যামডা। এনটা কি, সুরশলাকার ফ্রিকোয়েন্সি, যেটা আমার জানা, শুধু আমাকে ল্যামডা বার করতে হবে। দেখো
তাহলে ছবি অনুযায়ী প্রথম ছবি দেখো L1 প্লাস সি এন্ড কারেকশান যুক্ত, সেটা হচ্ছে λ/4কে ডিনোট করছে, কারণ নোড আর অ্যান্টিনোডের মাঝে এইটাই দূরত্ব। দ্বিতীয় ছবি অনুযায়ী দেখো L2 প্লাস সি, এটা কাকে ডিনোট করছে? এটা হচ্ছে λ/2 প্লাস λ/4, অর্থাৎ 3λ/4। তাহলে আমার ল্যামডা দরকার, তাহলে এই দুটো থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দাও, কি আসছে দেখো L2 থেকে L1 বাদ দাও, সমান আসবে সিটা কেটে যাবে, 3λ/4 থেকে λ/4 যদি বাদ দিই 2λ/4, অর্থাৎ λ/2 আসছে। তাহলে এখান থেকে ল্যামডা আমার দরকার, তাহলে ল্যামডা সমান 2 টাইমস অফ L2 মাইনাস L1। তাহলে এখানে পুট করো, তাহলে দেখো বেগ পেয়ে যাচ্ছি, এন আমার জানা, 2টাকে সামনে দিয়ে দিলাম, 2n L2 মাইনাস L1, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন। বোঝাতে পেরেছি? তাহলে আননোন কি? L1 আর L2 আননোন। তাহলে তুমি বাজাবে সুরশলাকাকে, একটা সময় সমসুর হবে, সেখানে L1 পাবে, আরও নামাবে জলের তলটাকে, আরেকটা ডিস্ট্যান্সে L2 পেয়ে যাবে সমসুর হওয়ার জন্য। তাহলে এই দুটোর গ্যাপ করবে, বিয়োগ করবে, সুরশলাকার ফ্রিকোয়েন্সি নেবে, তার সাথে 2 গুণ করবে, বায়ুতে শব্দের বেগ পেয়ে যাবে। এবং এই রিলেশন থেকে তুমি যদি সুরশলাকার ফ্রিকোয়েন্সিটাই বার করতে চাও এনকে, তাহলে তুমি ঘুরিয়ে দাও ইকুয়েশনটা, v/2 টাইমস অফ L2 মাইনাস L1, এই ইকুয়েশনে এবার বসাও, তখন তুমি সুরশলাকার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। ভি হচ্ছে বায়ুতে শব্দের বেগ, আমরা সবাই জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় 330 মিটার পার সেকেন্ড হয়, সেখানেও L2 আর L1 গ্যাপটা বার করে তুমি বার করতে পারবে। ক্লিয়ার? নেক্সট আমরা খোলা নল আর বদ্ধ নলের মধ্যে পার্থক্য দেব, কম্পনের পার্থক্য। প্রথমে আছে ক্লোজড পাইপ। ক্লোজড পাইপ তো এক মুখ খোলা, এক মুখ, তাহলে যে মুখটা খোলা সেখানে তৈরি হবে অ্যান্টিনোড, আর যেটা বন্ধ এ তো বদ্ধ মুখ, সেখানে তৈরি হবে নোড, আর যেটা খোলা সেখানে তৈরি হবে সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড। ওপেন পাইপের দুটোই কি হবে? অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। মূল সুরের কম্পাঙ্কটা মনে রাখো V/4L, আর ওপেন পাইপের মূল সুরের কম্পাঙ্ক V/2L, এবং এটা ডাবল, ওপেন পাইপেরটা ডাবল। নেক্সট, এখানে সেটাই লেখা আছে, বদ্ধ নলের ক্ষেত্রে অর্ধেক কম্পাঙ্ক মূল সুরের খোলা নলের তুলনায়, আর খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ নলের কম্পাঙ্কের দ্বিগুণ, ঘুরিয়েই লেখা আছে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটা এটা লেখা আছে, এদিক ওদিক করে এটা বেরিয়ে যাবে, 4L/2p+1, এখানে হবে 2L/2p+1 খোলা নলে। বদ্ধ নলে অডগুলো তৈরি হবে, মূল সুর এবং তার উপসুরগুলো যে কম্পাঙ্কের রেশিও 1:3:5:7, দেখো সমস্ত অযুগ্ম সমমেল পাচ্ছি, কিন্তু খোলা নলে 1 2 3 4 সমস্ত যুগ্ম অযুগ্ম সব পাবো, তাই খোলা নল শ্রুতি মধুর হবে, বদ্ধ নল অতটা শ্রুতি মধুর হবে না। আচ্ছা, বদ্ধ নলে সুস্পন্দ বিন্দুর সংখ্যা নিস্পন্দ বিন্দুর থেকে 1 বেশি হয়, মানে অ্যান্টিনোড নাম্বার সমান নোড +1 হয়, এটা আমরা দেখেছি। আর খোলা নলে দুটোই সমান হয়, নোডের নাম্বার সমান অ্যান্টিনোড নাম্বার। এই হলো পার্থক্য। এ থেকে যা যা প্রবলেম থাকবে আমরা এই অধ্যায়টা শেষ করার পর আলোচনা করব, এখন করাচ্ছি না। নেক্সট আমরা আলোচনা করব বিটস বা স্বরকম্প নিয়ে, তাহলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপর আমরা মোটামুটি 100টা মতো MCQ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।